সবাই মিলে দুহাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আবার একবার, আবার একবার, এইবার, এইবার, আবার একবার, আবার একবার, এইবার। শ্রী চৈতন্যের পুণ্যভূমিতে শ্রী নরেন্দ্র মোদী স্বাগতম, শ্রী নরেন্দ্র মোদী স্বাগতম। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সরকারি সভা থেকে রাজনৈতিক জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি এবং সেই ছবি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি হুড খোলা জিপে রাজনৈতিক জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি লোকসভার আগে বঙ্গে মোদীর বার্তা, কি বার্তা দেন নরেন্দ্র মোদী সেদিকে নজর সকলে। লোকসভা নির্বাচনের আগে মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগর থেকে ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে নজর সকলের। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? সরকারি মঞ্চে সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর একাধিক সরকারি মঞ্চে থেকে নরেন্দ্র মোদী রাজনৈতিক যে মঞ্চ রয়েছে সেই কৃষ্ণ রাজনৈতিক মঞ্চে হুট করে জিতে নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে সরকারি মঞ্চ থেকে এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে আছে যারাও রয়েছে প্রধানমন্ত্রীর সেই জনসভা করে তিনি হুট করে জিতে করে আসছেন এবং একেবারে মাঠে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যবর্তীদের মাঝখান দিয়ে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে একেবারে হুট খোলা জিপে সভা মঞ্চে অর্থাৎ রাজনৈতিক সভা মঞ্চে প্রবেশ করছেন এবং আশেপাশের মানুষজন যারা এসছেন সভা মঞ্চের সামনে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত নাড়ছেন এবং একেবারে প্রধানমন্ত্রীকে একেবারে নগরে পেয়ে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরও একেবারে যে ছবি একেবারে ভেঙ্কটেশ্বর বোঝাই যাচ্ছে যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি হুজকলা জিপের রাজনৈতিক জনসভায় প্রবেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগর থেকে কি বার্তা দেন নরেন্দ্র মোদী সেদিকে যেমন নজর রয়েছে সকলের, তেমনই এই কৃষ্ণনগরের সভা থেকে কোন অস্ত্রে শান দেবেন প্রধানমন্ত্রী সেটাও দেখার এবং একই সঙ্গে সিএএ আইন লাগু করা নিয়ে কোনো বার্তা দেন নাকি সেদিকেও নজর সকলের। দুদিনের রাজ্যে জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি। আমরা জানি যে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের প্রশাসনিক সভা সরকারি সভা থেকে প্রায় 15,000 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করেন, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই তিনি সরাসরি প্রবেশ করছেন রাজনৈতিক জনসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বাগতম। আপনারা নিজের নিজের জায়গায় এবার বসে পড়ুন। মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের মঞ্চে আসবেন। আপনাদের ঠিক লোকসভা নির্বাচনের ঠিক মুখেই দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনে দুই সভা। গতকাল আমরা দেখেছি আরামবাগের পর আজ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভা। সরকারি মঞ্চ থেকে যেমন একাধিক প্রকল্পের ঘোষণা তিনি করেন আর এবার রাজনৈতিক কর্মসূচি কি কি রয়েছেন সেই দিকেও আমাদের নজর রয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের তিনি উদ্বোধন করেন। আজ শনিবার কৃষ্ণনগরে রাজনৈতিক জনসভায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি হুট খোলা জিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজনৈতিক জনসভায় প্রবেশ করছেন। মঞ্চে উপস্থিত হবেন। চলুন একবার বলি, নবান্নে কাঁপিয়ে দি, বলুন জয় শ্রী। আরো একবার যাব প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি হুজকলা জিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজনৈতিক জনসভায় প্রবেশ করছেন, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি মঞ্চ সেখানে অনুষ্ঠান শেষ করে রাজনৈতিক যে সভামঞ্চ সেই সভামঞ্চে একেবারে হুটখোলা জিপে করে আসছেন এবং সেখানে একেবারে হুটখোলা গাড়ির আশেপাশে যে সমস্ত মানুষজন আছে রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য এসছে তাদের মাঝখান দিয়ে একেবারে তিনি সভামঞ্চে প্রবেশ করছেন। সাম্প্রতিককালে এই ধরনের ছবি কিন্তু দেখা যায়নি যে প্রধানমন্ত্রী একেবারে সরকারি মঞ্চ সেখানে প্রশাসনিক উদ্বোধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করার পর রাজনৈতিক মঞ্চে তিনি আসছেন এবং রাস্তা দিয়ে তিনি এসে একেবারে হুট করে গাড়িতে করে জনসভার মাঝে তিনি প্রবেশ করলেন এবং যে সমস্ত মানুষজন উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেখা গেল হাত নাড়তে এবং প্রধানমন্ত্রীকে হাতের কাছে পেয়ে যারা বিজেপি কর্মী সমর্থক স্থানীয় মানুষজন যারা আছেন তারাও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে হাত
কলেজ মাঠ, সেই মাঠ তারা দুহাত তুলে বলুন জয় শ্রীরাম। একেবারে যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, আমাদের আরেক প্রতিনিধি পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপ, লোকসভা নির্বাচনের আগে মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগর থেকে ঠিক কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকে তো নজর রয়েছে সকলের। কৃষ্ণনগর বাসীর ভাইবসটা এই মুহূর্তে ঠিক কেমন? জঙ্গিপুর বলবে জয় শ্রীরাম। যেমন তুমি বলছো, কল্যাণী বলবে জয় শ্রীরাম। পুরো মাঠ কোনো কারণে অডিও ব্রেক করছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। আজ শনিবার কৃষ্ণনগরের রাজনৈতিক জনসভায় প্রবেশ করছেন নরেন্দ্র মোদী। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, হুটখোলা জিবে রাজনৈতিক জনসভায় প্রবেশ করছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগেই মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগর থেকে ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর সকলের। এবং পাশাপাশি কৃষ্ণনগর সভা থেকে কোন অস্ত্রের শান দেবেন প্রধানমন্ত্রী তাও দেখার আরো একবার যাওয়ার চেষ্টা করবো পারাদীপের কাছে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে সিএএ আইন লাগু করা নিয়ে কি কোনো বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে নজর রয়েছে সকলের। রাজনৈতিক জনসভায় প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। গতকাল আরামবাগের পর আজ কৃষ্ণনগরের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীজি স্বাগত। পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপ, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন হুজকোলা জিপে যখন তিনি প্রবেশ করছিলেন, তখন আশেপাশে প্রচুর মানুষের উচ্ছ্বাস চোখে পড়ছিল। এবং এই লোকসভা নির্বাচনের আগেই মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগর থেকে তিনি কি বার্তা দেন, সেদিকে যেমন নজর রয়েছে। তুমি কৃষ্ণনগরে রয়েছো সকাল থেকে, কৃষ্ণনগর বাসীর কি ভাইবস তোমার চোখে পড়ছে? আজকের এই ঐতিহাসিক জনসভায় কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে নরেন্দ্র মোদী পা রাখার আগেই আমি আগে থেকে কিন্তু পশ্চিমবঙ্গ মাঠে কি ধরনের জায়গা নেই এবং এখনো পৌঁছে গেছে, কিন্তু তারপরেও যেভাবে গভর্নমেন্ট কলেজের বাইরে যে রাস্তা, সেই রাস্তাকে জনস্রোত বলা যেতে পারে এবং মানুষ তারা সেখানে কাঁসার একটি স্মারক দিয়ে স্থানীয় সভাপতি পারাদীপ, তোমার কথা স্পষ্ট আসছে না। প্রায় 15,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফারাক্কা থেকে রায়গঞ্জ 4 লেন রাস্তা, আজিমগঞ্জ মুর্শিদাবাদের নতুন রেল লাইন এবং মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন আজ তিনি। এবং পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, তা দিয়ে আমাদের সহসভাপতি শ্রী সঞ্জয় সিং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীজিকে স্বাগত করবেন। মায়ের স্নেহ পাওয়া শ্রী নরেন্দ্র মোদীজির এক অভূতপূর্ব চিত্র আমাদের অমিতাভ রায় সহ আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি সেই ছবি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বরণ করবেন। শ্রীরাম মন্দিরের একটি মিনিয়েচার স্ট্রাকচার দিয়ে আমাদের কার্যকর্তারা মাননীয় প্রধানমন্ত্রীজিকে, আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি সহ শ্রীরাম মন্দিরের একটি সোলার কাজ করা মূর্তি দিয়ে প্রধানমন্ত্রীজিকে বরণ করবেন। কৃষ্ণনগরের মাটি থেকে, প্রভু শ্রী চৈতন্যের মাটি থেকে একটি মালা দিয়ে আমরা সমস্ত নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে বরণ করে নেবেন। আমি সমস্ত মঞ্চের নেতৃত্বকে অনুরোধ করছি, একটি সুবিশাল মালা দিয়ে, স্থানীয় ফুল থেকে তৈরি এই মালা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বরণ করে নেওয়ার জন্য সমস্ত নেতৃত্বকে অনুরোধ করছি। একবার জোরদার করতালির সঙ্গে মাননীয় নরেন্দ্র মোদীজিকে কৃষ্ণনগর স্বাগত করুন। জোরদার করতালি দিয়ে মায়েরা উলুধ্বনি করুন। আর বাকি সবাই একবার জোরদার করতালি দিয়ে
প্রধানমন্ত্রীজিকে কৃষ্ণনগর মাটিতে স্বাগত জানানো হলো।